মেডিকেলের প্রস্তুতি নিয়েছিলে বাট আশানুরূপ রেজাল্ট হয়নি। এখন সামনে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে হবে। চোখে মুখে অন্ধকার দেখছো, কিভাবে কি করবে বুঝতেই পারছো না। দেখো আমি একটু সহজ করে দিই তোমার জন্য। সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে তার মধ্যে এই মাসে যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলো আসলে তোমার জন্য ফিজিবল কোনো চান্স না। সামনের মাসে দ্যাট মিনস জানুয়ারি থেকে যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমার জন্য ফিজিবল চান্স এবং সেই ফিজিবল চান্সের জার্নি শুরু হয় এগ্রি থেকে, যেটা ২ তারিখে আছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ২০ তারিখে, দ্যাট মিনস আর ৪ দিন সময় আছে। তারপর হচ্ছে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষা ২৩ তারিখে, ৭ দিন সময় আছে। এএফএমসি কে হিসাবের খাতে আমি কোনোদিন ধরি না, কারণ এএফএমসি তে সিভিলিয়ানদের সিট খুব কম। সো এএফএমসি তুমি জাস্ট অ্যাটেন্ড করতে যাবা যদি ফর্ম ফিল আপ করা থাকে। সো এগ্রি হচ্ছে তোমার সবার আগের সুযোগ। এর আগের সুযোগগুলা জাস্ট ইউ উইল অল মাস্ট অ্যাটেন্ড, তুমি মাস্ট অ্যাটেন্ড করবা। তো ডিউর জন্য তোমার এখনই আমার মনে হয় ডিউ নিয়ে যারা মেডি অ্যাসপিরেন্ট একদম ফুল 100% মেডি অ্যাসপিরেন্ট ছিলা, তারা ডিউ নিয়ে এখন খুব বেশি চিন্তা ভাবনা করে তোমাদের লাভ নাই। যদি তোমাকে ম্যাথ দাগাইতে হয়। আর যদি ম্যাথ দাগাইতে না হয়, তখন তুমি ডিউ নিয়ে একটু ভাবতে পারো, ফিজিক্স নিয়ে একটু নাড়াচাড়া করে দেখতে পারো যে তুমি ফিজিক্স পারো কিনা বা তোমার পারার জোনের মধ্যে ফিজিক্স আসে কিনা তা দেখতে পারো। যদিও ফিজিক্সটা ডিউতে সবচেয়ে কঠিন হয়। আচ্ছা। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য আসলে তোমার নতুন করে পড়ার কিছু নাই। তুমি অলরেডি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য এলিজিবল, বিকজ বায়োলজি থেকে 44, কেমিস্ট্রি থেকে 24 আসে। সো এই জায়গায় কিন্তু 68 মার্ক আর 12 মার্কে ৪ করে হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইকিউ থেকে। সো বিগত বছরের প্রশ্ন ব্যাংক একটা জাহাঙ্গীরনগরের জন্য নেক্সট ৭ দিনে ১ ঘন্টা করে সমাধান করতে পারো। এর বেশি তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। তুমি চান্স হিসেবে ধরবা বা টার্গেট হিসেবে ধরবা এগ্রিকে। আমরা প্রতি বছর এগ্রির জন্য কোর্স নামাই। এই বছর আমাদের এগ্রির জন্য আমরা কোনো কোর্স নামাইনি আমার সামগ্রিক ব্যস্ততার জন্য। সো কিন্তু তোমাদের রাফি ভাই কিন্তু একটা ফিজিক্সের লাস্ট মোমেন্টে একটা কোর্স ছেড়েছে ৳১৯৯ চাইলে সেটা দেখতে পারো। আমাদের battlesofbiology.org এই ওয়েবসাইটে গেলে কোর্সটা পেয়ে যাবে। এখন আসো, যেহেতু আমরা একটা লম্বা সময় এগ্রি পড়িয়েছি, এগ্রি নিয়ে তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিই আমি। সো এগ্রিতে আমাদের টোটাল ৫ টা সাবজেক্ট থেকে হচ্ছে প্রশ্ন হয়। একটা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ। বায়োলজিতে ৩০ মার্ক, বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে হচ্ছে ২০ করে ৬০ মার্ক আর ইংলিশে ১০ মার্ক। এই হচ্ছে ১০০ মার্ক। দেখো তুমি এখানে অনেক 50% মার্ক তুমি পাওয়ার মতো, মানে এগ্রিতে তুমি পরীক্ষা দিতে যাবা ২ তারিখে ৫০ মার্ক পাবা এটা নিশ্চয়তা নিয়ে। বাকিটা তোমাকে হচ্ছে অ্যাচিভ করে নিতে হবে। দেখো এগ্রিতে বায়োলজির যে ৩০ মার্ক, তুমি যদি সৎভাবে মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকো, সেই ৩০ এ এগ্রিতে আসলে তোমার ৩০ কারেক্ট করে আসা উচিত। ৩০ কারেক্ট করতে না পারলেও ২৬ থেকে ২৭ তুমি চোখ বন্ধ করে এগ্রিতে কারেক্ট করতে পারবা মেডিকেলের এই প্রিপারেশনটাকে, জাস্ট যদি তুমি একটু যা বলবো তা করো। কেমিস্ট্রিতে ২০ মার্কের মধ্যে মিনিমাম ১২ থেকে ১৩ মার্ক আসবে মেডিকেল স্টাইলের প্রশ্ন, আর ৬ থেকে ৮ মার্ক আসবে ম্যাথ। ফিজিক্স এবং ম্যাথ এটা তোমার জন্য একটু চিন্তার বিষয়। যদিও এগ্রি খুব বেশি কঠিন প্রশ্ন করে না, বাট এবার সবাই বলতেছে যেহেতু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে, সো প্রশ্নটা হয়তো একটু কঠিন হইতে পারে। তারপরও খুব কঠিন এগ্রিতে প্রশ্ন হয় নাই কখনো। অনেক বেশি কঠিন আশা করি এবারও হবে না। আর লাস্ট হচ্ছে ইংলিশ। ইংলিশও যদি তুমি ভালো করে অনলাইনে যে ভাইয়াপুরা ইংলিশ পড়ায় বা আমাদের আলফাতে যদি থাকো, সেখানে তোমার ইংলিশ নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। এগ্রিতে ইংলিশ তোমার সব কমন চলে আসবে। তো এখন তোমার ১ম কাজ, তুমি যেকোনো একটা কোর্সে ভর্তি হও। অনলাইনে অনেক কোর্স আছে এগুলির জন্য। যেকোনো একটা কোর্সে ফিজিবল লাগে যে কোর্সটা তোমার, সেই কোর্সে ভর্তি হয়ে যাও। 2nd কাজ হচ্ছে, সেখানে ৫ টা সাবজেক্টের মধ্যে তুমি ক্লাস করবা জাস্ট ২ টা সাবজেক্টের, ফিজিক্স এবং ম্যাথ। বায়োলজি কোনো ক্লাস করার দরকার নেই। বায়োলজি জাস্ট স্লাইড গুলো একটু চোখ বুলাইতে পারো। কেমিস্ট্রিতে তুমি স্লাইড গুলা চোখ বুলায় দেখবা যে কোথায় ম্যাথ আছে। যে জায়গায় ভাইয়ারা ম্যাথ করাবে সেই জায়গার ম্যাথ গুলা জাস্ট তুমি একটু দেখে ফেলো। ঠিক আছে? আমি তোমাদের শান্ত ভাইয়াকেও বলে দিব এগ্রির জন্য একটা ওয়ান শট ক্লাস দিতে, যে এগ্রিতে কোন টাইপের ম্যাথ আসতে পারে সেইটা নিয়ে একটা ওয়ান শট ক্লাস দিতে আমি শান্তকে রিকোয়েস্ট করব। ইংলিশেও আমার মনে হয় শুধু স্লাইড দেখো, স্লাইড দেখলেই হয়ে যাবে, যে স্লাইডে দেখো যে তোমার মেডিকেলের প্রিপারেশনের বাইরে কোনো ইংলিশ পড়া বা বোঝার আছে কি না। সো এই ৩ টা সাবজেক্ট হচ্ছে কিন্তু তোমার কত মার্ক? ৩০, ২০, ৫০, ১০, ৬০। এই ৬০ এর মধ্যে এগ্রি পরীক্ষায় ৫০ তোমার পাওয়া উচিত। এই ৬০ এ যদি তুমি ৫০ নিশ্চিত করতে পারো, তাহলে কিন্তু এগ্রিতে চান্সের জন্য তুমি সবার আগে আগায় থাকবা। বাকি ৪০ নিয়ে হচ্ছে আসল খেলা, সেটা হচ্ছে ফিজিক্স এবং হচ্ছে ম্যাথ। সো যে জায়গায় ভর্তি হয়েছো সে জায়গাটা একটু এই ফিজিক্স আর ম্যাথের টিচার ভালো কিনা এটা একটু চেক করে ভর্তি হও। কারণ অন্য সাবজেক্টে তোমার ভালো টিচার দিয়ে লাভ নেই। ফিজিক্স ম্যাথ তোমাকে একদম কম্প্যাক্ট বুঝাইতে পারবে, এগ্রি স্টাইলে বুঝাইতে পারবে, এরকম কেউ আছে কিনা এটা চেক করে নিবা। ফিজিক্স এবং ম্যাথটা হচ্ছে যে খুব সুন্দর করে ক্লাস করা শুরু করে দাও। একদম 1.5x দিয়ে ফিজিক্স ম্যাথ বসে নোট করে ফিজিক্স ম্যাথ প্র্যাকটিস করো। ফিজিক্স ম্যাথে 100% তোমার সমাধানের জন্য দরকার নেই। ফিজিক্স ম্যাথে ১০০ তে ১০০ পাওয়ার তোমার দরকার নেই। ৪০ এ ফিজিক্স ম্যাথ টার্গেট থাকবে আমি ২০ থেকে ২৫ কারেক্ট করে আসবো ফিজিক্স ম্যাথে। তো ২০ থেকে ২৫ যদি আমি ফিজিক্স ম্যাথে কারেক্ট করে আসতে পারি, তাহলে দেখো যে বাকি ৬০ এ আমি যদি ৫০ পাই,
আর ফিজিক্স ম্যাথে যদি আমি হচ্ছে যে 40 এ 25 পাই, তাইলে আমার মার্ক কত হচ্ছে? তাইলে আমার মার্ক কিন্তু 75 হয়ে যাচ্ছে। সো এগ্রিতে 75 মার্কে চান্স কিন্তু চোখ বন্ধ করে চলে আসবে। আর ভালো জায়গায় চলে আসবে। সো তুমি ফিজিক্স এবং ম্যাথের ক্লাসগুলা করবা আর বাকিগুলা স্লাইড পড়বা। বিগত বছরের প্রশ্ন ব্যাংক সমাধান করবা। তাইলে এগ্রিতে তোমার চান্স পাওয়া কেউ আটকাইতে পারবে না। এবং ফিজিক্স এবং ম্যাথ কম্পারেটিভলি অন্য যেকোনো ভর্তি পরীক্ষার চেয়ে এগ্রিতে সহজই হবে। যতই যে প্রশ্ন করুক কম্পারেটিভলি সহজ হবে। মানে ডিউর ফিজিক্সের সাথে তুলনা করে যদি এগ্রি সহজ হবে। সো ঠান্ডা মাথায় জাস্ট ক্লাসগুলা করো, হ্যান্ড ক্যালকুলেশন গুলা বুঝো, টপিক গুলা বোঝো, ভাইয়ারা যেভাবে পড়াবে সেভাবে আগাও। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? খুব বেশি প্যারা হবে না। দেন এগ্রির পরে যে এক্সাম গুলা আছে সেই এক্সাম গুলা টুকটুকায়া এক্সাম গুলা ছোট, ছোট করে দিবা। যেমন RU তে এক্সাম হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম হয়। সেখানে কিন্তু বায়োলজি বেশি একটা হয়, শুধু বায়োলজি দাগানো যায়, শুধু ম্যাথ দাগানো যায়, বায়োলজি প্লাস ম্যাথ দাগানো যায়। সারিওতে তুমি শুধু বায়োলজি দাগায়ও। চিটাগাং ইউনিভার্সিটিতে একটা ইউনিট আছে কিন্তু সেখানে শুধু বায়োলজি অনুষদ আছে। সো বিভিন্ন জায়গায় অপশন আছে। এখন শক্ত হয়ে নিজেকে শক্ত করে চেষ্টা শুরু করো। তোমরা এইচএসসি দেওয়া ব্যাচ, ম্যাথ এবং ফিজিক্স তোমরা কিছুটা হইলেও এইচএসসি পরীক্ষায় দিয়ে আসছো। যদি না তুমি সব দেখে, দেখে লিখো অন্য কারোটা, তাহলে তুমি অন্তত কিছুটা পড়ে আসো। এখন যখন পড়তে বসবা, ১ম ১-২ দিন সব নতুন লাগবে। আস্তে, আস্তে দেখবা জিনিসগুলা মাথায় ঢুকবে। সো ঠান্ডা মাথায় সবাই সুন্দর করে প্রিপারেশন নাও। ইনশাআল্লাহ ভালো হবে। আর ফিজিক্সের জন্য রাফি ভাইয়ার কোর্সটার লিংক আমি দিয়ে দিব। সেটাও দেখতে পারো। কিন্তু ভালো করে পড়ো। ইনশাআল্লাহ ভালো কিছু কিন্তু তোমাদের হবেই। এবং মনে রাখবা তোমার মেডিকেল প্রিপারেশন এ যদি সততা থাকে, তাহলে অবশ্যই তোমার কোথাও না কোথাও চান্স হয়ে যাবে। এবং চান্স হওয়ার পর তারপর চিন্তা করবে যে সেকেন্ড টাইম দিবা কি দিবা না। এখন থেকেই সেকেন্ড টাইম নিয়ে তোলপাড় করার কোনো দরকার নাই। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে।